গত বছর 24শে মে অফিসের আমরা 7জন কলিগ হঠাৎই হুজুগের মাথায় একটা ট্যুর প্ল্যান ঠিক করে হাজির হয়েছিলাম বাগদা বিচে। দিনটা সকাল থেকে ছিল মেঘাচ্ছন্ন, তাই যথারীতি হোটেলে পৌঁছে আমরা ভেবেছিলাম যে পরের দিনই জায়গাটা এক্সপ্লোর করব। কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পর যখন সেখানকার কেয়ারটেকার বললেন, যখন উনি দেখলেন যে আমরা তখনও ঘুমোইনি, উনি তখন আমাদের বললেন যে আপনারা কি সমুদ্রে যাবেন। সমুদ্র কাছেই শুনেছে, কিন্তু জায়গাটা ঠিক ঠাহর করতে পারেনি অন্ধকারে। তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন সমুদ্রের দিকে। পূর্ণিমার আবছা আলোয় চারিদিক ধুয়ে যাচ্ছিল, কারণ আকাশে তখনও মেঘ, আর গতকাল ছিল পূর্ণিমা, অর্থাৎ আগের দিন ছিল পূর্ণিমা, তাই পূর্ণিমার ভাঙা চাঁদের আলোয় চারিদিকটা ভেসে যাচ্ছিল। একটা অদ্ভুত অনুভূতি আমাদের সবাইকে গ্রাস করেছিল। এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কেউই আগে আর কখনো হইনি। একটা নির্জন সমুদ্রের বিচ, একটা সমুদ্র, একলা আকাশ আর একটা চাঁদ, আর আমরা 7জন আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় বার করে চলে এসেছি নির্জন প্রকৃতির কাছে। একটা অদ্ভুত অনুভূতি। আমি জীবনে প্রচুর সি বিচে গেছি, দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু এই ধরনের একটা নির্জন সি বিচে ঘোরার অভিজ্ঞতা, বিশেষ করে পূর্ণিমার রাতে ঘোরার অভিজ্ঞতা আমার এর আগে কখনো হয়নি। অদ্ভুত সুন্দর লেগেছিল এই নৈসর্গিক সৌন্দর্য, একে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এমন একটা সি বিচ যেখানে শুধু আমরা 7জনই আছি, আর কেউ কোথাও নেই, এটা ভাবতেই কেমন একটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমরা ছাড়া আর কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা। এই নির্জন সমুদ্র সৈকতে আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় কাটিয়ে ফিরে এসেছিলাম, কিন্তু সেই 1 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেছিলো আমরা বুঝতে পারিনি। পরদিন দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের গন্তব্য ছিল পঞ্চলিঙ্গেশ্বর। যদিও ওই সি বিচটা ছেড়ে আমাদের কারোরই যেতে ইচ্ছে করছিল না, তবুও আগের থেকে যখন ঠিক করা ছিল তখন আমরা রওনা হলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আর ওখানেও আগে একবার আমরা গেছিলাম, তখন একটা খুব সুন্দর ঝর্ণা দেখেছিলাম। আমরা ভেবেছিলাম সবাই ওই ঝর্ণার জলে স্নান করে তারপরে পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে যাব, কিন্তু সে আশা আমাদের পূরণ হয়নি। দেখতে থাকুন। বাগদা বিচ মানে ডুবালগড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া
রাস্তা মোটামুটি ঠিকই আছে, তবে রাস্তার মাঝে অনেকগুলো বাঁক পড়বে, সেখানে ওই গুগল ম্যাপের সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। একটু চোখ কান খোলা রেখে গেলে পরে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশে নৈসর্গিক সৌন্দর্য কিন্তু বেশ উপভোগ করার মতো। আমরা যখন 4-5 বছর আগেও একবার গেছিলাম, তখনও কিন্তু আশেপাশে এত হোটেল বা রিসর্ট গড়ে উঠতে দেখিনি, কিন্তু এইবার গিয়ে আমাদের ধারণাটা পুরোপুরি বদলে গেল। এখানে আগে যেমন ওটিডিসির একটি হোটেল ছাড়া আর কোনো সেরকম ভালো হোটেল ছিল না, কিন্তু এখন প্রচুর হোটেল রিসর্ট গড়ে উঠেছে এই পঞ্চলিঙ্গেশ্বরকে কেন্দ্র করে। প্রচণ্ড গরমে আমাদের দলের 3 জন একটু পিছিয়ে পড়েছিল। আমি, সৌমেন, অর্ধেন্দু আর আশিক আমরা রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে, কারণ পার্কিং থেকে আরও 2-3 কিলোমিটার হেঁটে তবে 300টা সিঁড়ি ভেঙে পাহাড়ের ওপরে এই পঞ্চলিঙ্গেশ্বর শিবকে দর্শন করা যায়। চলুন যাওয়া যাক। আগে এই জায়গাটা এতটাই নির্জন ছিল যে দিনের বেলা আসতেও যেন কীরকম একটা লাগতো, মানে আশেপাশের বন জঙ্গল এত ঘন ছিল এবং এখানে ভাল্লুকেরও উপদ্রব ছিল। আমি বলছি এটা এখন থেকে প্রায় ধরুন ওই 15-20 বছর আগেকার কথা, কিন্তু 15-20 বছরের মধ্যেই জায়গাটার আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এত দোকানপাটের পসরা এর আগে দেখিনি। ভারতবর্ষের তীর্থস্থানগুলির যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা এখানেও ব্যতিক্রম নয়। পথের দুপাশে প্রচুর দোকান, পুজোর সামগ্রী থেকে শুরু করে ঘর গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় জিনিসও এখানে আপনারা পেয়ে যাবেন। তবে আমরা গেছিলাম এক গ্রীষ্মের দুপুরে, সেই জন্য অধিকাংশ দোকানপাটই তখন বন্ধ ছিল। প্রচণ্ড গরমে মাঝে মাঝেই আমাদের বসে একটু বিশ্রাম নিতে হচ্ছিল, তবে আমি সবাইকে এটাই বলে আশ্বস্ত করছিলাম যে এখানে থেমে গেলে চলবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। এই যে আমাদের সিঁড়ি ভাঙা শুরু হয়ে গেছে, গুনে গুনে 300টা সিঁড়ি আমাদের টপকাতে হবে। এরকম সিঁড়ি কিন্তু আগে ছিল না। আগে এই জায়গাটাতে পুরোপুরি পাথরের সিঁড়ি যেরকম থাকে আর কি, সেই রকম সিঁড়ি ভেঙে উঠতে হতো। আমরা এখন মোটামুটি ওপরে চলে এসেছি। এই দেখুন, এখানে একটি মন্দির পথের পাশেই পড়বে এবং এর পাশেই ছিল সেই ঝর্ণাটা, এখন সেটা একদম শুকনো। ওই দেখুন, এই জায়গাটা থেকে পেছনের দিকে তাকালে নিচের দিককার একটা সুন্দর ভিউ পাওয়া যায়।
পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু মানে সেরকম কোনো মন্দির নেই। এখানে একটি পাহাড়ে খাঁজের মধ্যে 5টি শিবলিঙ্গ রয়েছে, স্বয়ংভূ লিঙ্গ সবাই বলে। সেই 5টি হাত দিয়ে স্পর্শ করতে হয়, তবে এখন যেহেতু জল নেই সেই জন্য বাইরে থেকে দেখা যাচ্ছিল। তবে এখানে স্থানীয় পান্ডা যারা আছেন তারা ছবি তুলতে দিলেন না, তবু আমি লুকিয়ে চুরিয়ে একটু ছবি তুলেছি, দেখাচ্ছি আপনাদের। এই সেই গহ্বর যেখানে 5টি লিঙ্গ রয়েছে। দর্শন শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে, আবার ইটকাট পাথরের শহরে, আমাদের দৈনন্দিন জীবনে।